আমার তো এত বড় লিস্ট। হ্যাঁ, ওটা বলা যাবে না, এই সব লোকজনকে মনে করে একটা লিস্ট আছে, এদিকেও একটা লিস্ট আছে। তো এরকম এরকম হয়ে যাবে। লিস্টের মানে এখান থেকে পাতাটা শুরু হবে, এরকম ভাবে ওদিকে চলে যাবে। এত আর আমি তো মনে হয় ডেফিনেটলি হয়তো ওরাও আমাদের লিস্টের গানটির নাম মনে করে করে অ্যাকশন সিন করেছি, বুঝলেন? ওগুলো এত অথেন্টিক হয়ে গেছে বিষয়টা, অথেন্টিক। হ্যাঁ, মনে করেছি নাভির থেকে রাজ নাভি থেকে উঠে এসছে। তো খুব মজা হয়েছে। 23শে জানুয়ারি আমাদের শো আসছে। আমি গত 25 বছর এরকম একটা চরিত্র করিনি, আমাকে কোনোদিনও কেউ এভাবে দেখেনি, কোনোদিনও ভাবতেও পারেনি যে আমাকে এরকম দেখতে লাগতে পারে। আমরা খুব খুব আনন্দ করে একটা কাজ করেছি। এরকম একটা চরিত্র আমাকে কখনো কেউ দেয়নি। বলবে আমাকে আমাকে যেরকম দেখতে, আমি যেরকম ভাবে কথা বলি, আমার গায়ের রং যেরকম, সেখানে বস্তিতে থাকা একটা মহিলা, আর মানে একটু বেটার বস্তি না, একদমই যেগুলো মানে যে কল থেকে জল পড়ছে সেখানেই নোংরা ফেলা হচ্ছে, সেখানেই বাসন মাজা হচ্ছে, সেখান থেকেই খাবার জল আসছে, ওরকম বস্তি। এবং ট্যানারিতে কাজ করে। আমার মনে হয় ট্যানারি আর টোটো এই দুটো প্রফেশন তো মেল ডমিনেটেড প্রফেশন। তো আর আমরা যেরকম ভাবে লুকটা ক্রিয়েট করেছি, তো কেউ আমি নিজেই হতবাক হয়ে গেছিলাম যে অভিরূপ আমাকে ফোন করেছিল এই রোলটার জন্য। আমি বারবার বলেছি যে সত্যি মানে তুমি কি না আমাকেই ফোন করতে চেয়েছিলে নাকি ভুল করে? সো এন্ড আই থিংক আই ওয়াজ মোস্ট ইলেটেড যে বাংলা জি5 এই ধরনের একটা কন্টেন্টকে সবুজ বাতি দিয়েছে। ভাবতেই পারিনি যে এটা কেউ হ্যাঁ করবে এরকম একটা কন্টেন্ট দিয়ে। সো আই মিন ইট ওয়াজ আ গ্রেট অপরচুনিটি। আমি বলে একটাই কথা বলেছিলাম যে আমাদের 4টে মেয়ের গান যেন সলিড হয়। তুমি এরকম যদি মানে ওরা ভালো গায়ে পাঠ করে না বা কারো হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোইং, তাদেরকে তোমাকে নিতেই হলো, তাহলে আমি করতে চাই না। কারণ মাঠে মারা যেত আর কি সিনগুলো, পুরো শোটারও একদমই ভোগে যেত আর কি। সেটাই আমার একটাই কন্ডিশন ছিল যে এই 4জনকে ভাই সলিড হতে হবে। তো শ্রুতি আর শ্রেয়ার নামটা শুনে তো আমি পুরো আনন্দে আত্মহারা হয়ে গেলাম। I really wanted to work with them. আমি তো সব কাজ দেখেছি। And Himika was the smallest kalipotka that came into our lives. Great performance. And আমাদের একটা খুব দারুণ বন্ধুত্ব হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার নাম হারামজাদিজ আন্টি। সেখানে আমরা সারাদিন ধরে এইসবই করে যাই, কাজের কথাও বলি, অকাজের কথাও বলি, প্রচুর রিলস এর লিংক শেয়ার করি যাতে আমরা ওগুলো দেখে দেখে মানতে পারি। সো ইয়া আই থিংক আমরা সবাই মনে হয় যে আমরা আমাদের এই সম্পর্কগুলোকে রাখতে চাই জীবনে। হ্যাঁ, আর মনে এটা হবে না যে আচ্ছা এই শোটা রিলিজ হয়ে গেল, বেরিয়ে গেল, সবাই সবার জীবনে হয়ে গেল। আর ওটাই হয়, সাধারণত ওটাই হয়। But lot of people bond really well when the work is going on, তারপরে কাজ শেষ ডিসপার্স মাথা থেকে বেরিয়ে যায়। কিন্তু আমার মনে হয় আমরা এই গ্রুপটা আমাদের থাকবে, আমরা একে অপরকে নিজেদের জীবনে রাখতে চাই। আমরা যখনই হিমিকা কলকাতায় আসবে আমরা একসঙ্গে কিছু একটা করতে চাই। সম্পর্ক টিকে থাকার মূল মানুষরা কোনো মন কিছু নেই, আমরা নিজেরা এটা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেউ ফোর্স করছে না। যে কোনো সম্পর্ক অর্গানিক্যালি টিকতে চাইলে টিকে যায়, ওটাতে কিছু করতে হয় না। থাকতে চাওয়াটা আমার মনে হয় ইজ ভেরি সেক্সি। যারা তাদের তো একটা দায়িত্ব থাকে যে তারা সেটে এসে যাতে তাদের নিজেদের ব্যাগেজটা না মানে থ্রো করে মানে ওদের ওপরে। বিকজ আমার মনে হয় ওটা যদি আমি করতাম, একে তো ওটা আমি নই, তো আমাকে ওটা করতে গেলে আমাকে অনেক প্রিটেন্ড করতে হবে। ওটাই আজকে আমাকে প্রিটেন্ড করতে হবে যে এক্সকিউজ মি, লাইক আমি লাস্টে আসবো, আমাকে আমার ফার্স্ট প্যাকআপ হতে হবে, আমার ক্লোজ আগে নিতে হবে, হ্যাঁ আমাকে বেটার জায়গায় বসতে দিতে হবে। এগুলো তো আমি একদমই মানে জাস্ট আমি খুবই বিরক্ত হয়ে যাই এইসব ব্যাপারে। আর আমি একটা স্টোরি বলবো, সরি। এটা যদি এরকম হতো যে আমি মানে আমি এটা করছি, তাহলে আমি আমার পরবর্তী জেনারেশনের অ্যাক্টরদের ওটাই শেখাচ্ছি না। বা শ্রুতি যদি আরো বড় হয়ে যায় তাহলে ও এরকমই করবে, which will be so pathetic and sad.
সো আমি প্রথম দিন ওদেরকে বলেছিলাম যে আমরা কি সবাই আলাদা আলাদা নাইটিতে বসে খাবো, না চল তাহলে টেকনিশিয়ানরা যেখানে খাচ্ছে আমাদের যে ছাউনি করা আছে, চল আমরা তাহলে সবাই একসঙ্গে খাই। সো এভরিডে উই হ্যাড লাঞ্চ টুগেদার। হ্যাঁ, আর আমরা সবসময় বলি না যে তুমি এর সাথে কাজ করলে কি শিখলে, তুমি ওর সাথে কাজ করলে কি শিখলে। তো আমি যদি চাই যে ওদেরকে কেউ এই প্রশ্নটা করলে যে তুমি স্বস্তিকারির সাথে কাজ করলে তুমি কি শিখলে, ওর যদি অ্যাকচুয়ালি যদি কিছু বলার না থাকে তাহলে ও বানিয়ে বানিয়ে ভাটের কথা বলবে, আমি শিখলাম এই ওই। তো এখন তো অন্তত এটুকু কিছু তো দিলে। ভাই আমি শিখেছি যে তুমি সিনিয়র হও আর তুমি মানে যাই হও না কেন, তুমি অ্যাকচুয়ালি সেটে সবার সঙ্গে এসে তুমি থাকতে পারো, বসতে পারো, চিল করতে পারো, তোমাকে সারাক্ষণ একটা ওই রেট ক্যারি করতে হবে না, ইউ নো আই এম সামওয়ান, সো ইউ নো লাইক প্লিজ আমার আলাদা ভ্যানিটি চাই, হ্যাঁ আমার সব আলাদা চাই। কারণ আমরা খুব একটা সেট থেকে বেরোতামও না, আমরা সেটেই বসে থাকতাম, আমাদের কেউ না ডাকলেও আমরা চলে যেতাম। ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমার ডেটা ওর শুটিং ছিল, আমাদের শুটিং ছিল না, আমি আর শুটিং নেলস করতে গেছিলাম। তো ও বলছিল যে ওর ইনিশিয়াল সিন গুলোতে ও একটুখানি টেনশন করছিল যে কিভাবে হবে ফর আ পার্টিকুলার রিজন। হ্যাঁ, হোয়াটএভার দ্যাট রিজন ইজ। তো আমি গেলাম, আমি যখন গিয়ে ওখানে কিছুক্ষণ টাইম কাটালাম, তারপরে শ্রেয়া গেছিল, শ্রেয়া কিছুক্ষণ টাইম ছিল, তারপরে শ্রুতি গেছিল, so that you know someone was there for her or to say যে ভাই এটা করিস না বা এটা কর, বা আচ্ছা you know give her that comfort. তো আমার তো ছুটি ছিল, আমি তো নেলস করে বাড়িতে গিয়ে আমি চিল করতে পারতাম। তো আমি বললাম যে না না আমি সেটে যাচ্ছি, গিয়ে রবিদাকে বললাম যে কি আজকে মাছ ফাছ হয়েছে বলো, এখানে লাঞ্চটা করবো, হ্যাঁ একসাথে লাঞ্চ করলাম। সো উই ওয়ার্কড অ্যাজ আ টিম। মেয়েদের নিয়ে একদমই একটা অভিনব কাজ। তো আপনারা দেখবেন ভালো লাগবেই, সেই জন্য ভালো লাগলে জানাবেন, এটা বলছি না, ভালো লাগবেই। একটু হজম করতে হয়তো কষ্ট হতে পারে, একটু ফার্স্ট একটা এপিসোড হয়তো লাগতে পারে যে বাবা আচ্ছা এটা দেখছি তাহলে একটু হজম করে নিয়ে আগে একটু হাজমোড়াটা নিয়ে বসতে পারেন সঙ্গে, কিন্তু দেখবেন এবং আমাদের জানাবেন। আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার পর্দা আছে আলাদা আলাদা, ভালো করে জানান। 26 জানুয়ারি